বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা মুলক এর 15 নম্বর আয়াত থেকে। তিনি তোমাদের জন্য করে দিয়েছেন ভূমিকে সুগম, তাই তোমরা এর দিক দিগন্তে বিচরণ করো এবং তার দেয়া জীবিকা থেকে খাও। পুনরুত্থান তারই নিকট। তোমরা এটা থেকে কি নিশ্চিত যে যিনি আকাশে আছেন তিনি তোমাদের সহ ভূমিতে ধসিয়ে দেবেন? অনন্তর উহা থরথর করে কাঁপবে? বা এটা থেকে কি নিশ্চিত যে যিনি আকাশে আছেন তিনি তোমাদের উপর কঙ্করময় ঝঞ্ঝা পাঠাবেন? তখন জানবে কিরূপ ছিল আমার সতর্কবাণী। তাদের পূর্ববর্তীরাও অস্বীকার করে, ফলে কিরূপ ছিল আমার শাস্তি। তারা কি লক্ষ্য করে না তাদের উপর পাখিদের প্রতি, যারা পাখা মেলে ও সংকুচিত করে? দয়াময় আল্লাহ তাদেরকে স্থির রাখেন। তিনি সর্ববিষয়ে সম্যক দ্রষ্টা। দয়াময় আল্লাহ ছাড়া তোমাদের এমন কোনো সৈন্যবাহিনী আছে কি যারা তোমাদের সাহায্য করবে? কাফেররাই প্রবঞ্চনার শিকার। কেউ আছে যে তোমাদেরকে জীবিকা দেবে? তিনি যদি তার জীবিকা বন্ধ করেন, বস্তুত তারা অবাধ্য ও সত্য বিমুখ। যে ব্যক্তি ঝুঁকে মুখ ভরে দিয়ে চলে, সে কি সঠিক পথে চলে, নাকি সেই ব্যক্তি যে সোজা ও সরল পথে চলে? বলো, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং দিয়েছেন শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি ও অন্তঃক্ষর। তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো। বলো, তিনি পৃথিবীতে তোমাদেরকে ছাড়িয়েছেন এবং তারই কাছে একত্র করা হবে। আর তারা বলে, তোমরা সত্যবাদী হলে বলো, এ ওয়াদা কবে আসবে?